আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি প্রত্যেককে যে আপনাদের জীবনের লক্ষ্য কী, উদ্দেশ্য কী, আপনাদের গোল কি অ্যাকচুয়াল, আপনারা কী করতে চান, কয়জনে জবাব দিতে পারবেন বলেন তো দেখি? আপনাদের লাইফের গোলটা কি, আপনারা কী করতে চান? আমার মনে হয় কয়েকজন হয়তো জবাব দিতে পারবেন, কিন্তু অধিকাংশই মনে হয় জবাব দিতে পারবেন না। আজকে আমরা যেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব, যে আমাদের লাইফের যে গোল, আমাদের লাইফের যেই নিশ, আমাদের লাইফের যেই টাইমগুলোকে আমরা কিভাবে সুন্দর করে ম্যানেজ করব, কিভাবে কাজগুলো সুন্দর গুছায় কাজ করব, এবং আমরা যে প্ল্যানগুলো কিভাবে লাইফ নিয়ে করব। আমরা যে কোনো কাজ করতে যাই না কেন, আপনি ভিডিও এডিটিং সেক্টরে থাকেন, আপনি গ্রাফিক ডিজাইন সেক্টরে থাকেন, আপনি অন্য কোনো বিজনেস করেন, প্রতিটা বিষয়ের জন্যই এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসটা আমরা এইভাবে সাজিয়েছি। প্রথমে আপনি যদি ভিডিও এডিটিং এডিটর হতে চান, আপনার একটা প্রপার মাইন্ডসেট তৈরি করা লাগবে। যদি মাইন্ডসেটটা না থাকে, মাইন্ডসেট জিনিসটা কি আসলে? মাইন্ডসেটটা হচ্ছে আপনি একটা জিনিস করবেন, এটা করবেনই। যেমন ধরেন আমরা 1 বছর একটা ইয়ারে থাকি যে কোনো পড়াশোনার মধ্যে, যখন পুরা 11 মাস আমরা খুব হেলায় ফেলায় কাটাই, দৌড়াদৌড়ি করি, ঘোরাফেরা করি, বইয়ের সাথে কোনো সম্পর্ক রাখি না। যখন পরীক্ষা আসে, 1 মাস আর বাকি আছে, তখন আমরা মাগার এমন একটা পড়া দেই যে পরীক্ষায় আমার মাগার পাস করতে হবেই। এই যে আমার যে মাইন্ডসেটটা তৈরি হয়ে যায় পরীক্ষায় পাস করতে হবেই, তখন কিন্তু আমরা যেই পড়াটাতেই, ওই পড়াটা যদি আমরা সারা বছর পড়তাম, আমরা 1 না 1-এর উপরে যদি কিছু থাকতো, ওইটাও হইতাম সবাই। তো এই যে 1 মাসের যে মাইন্ডসেটটা, যে আমার পাস করতে হবে, নাহলে মান সম্মান থাকবে না, একটু ধুমায়া পড়তে হবে, এই জিনিসটাকে বলা হয় মাইন্ডসেট। তো আপনারা লাইফে যেটাই করবেন না কেন, একটা প্রথমে আমাদের গোল, লক্ষ্য স্থির করতে হবে। যেমন আমার গত 8 বছর আগে আমি এই আইটি সেক্টরে আসব, এটা আমার পুরো প্রপার গোল সেট ছিল, যে আমার যতই বাধা আসুক, যতই তুফান আসুক, আমি এই ট্র্যাক থেকে আমি যাব না। তো আলহামদুলিল্লাহ আজকে ভালো পর্যায়ে আছি, এবং আলহামদুলিল্লাহ 10-20 জন, 50,000, 1-2 লাখ মানুষ আলহামদুলিল্লাহ চিনে আমাকে, এবং অনেক স্টুডেন্টরা আছে, সবার থেকে খুবই শ্রদ্ধা পাই, এবং অনেক ক্লায়েন্টের সাথেও কাজ করছি। এটা সম্ভব হয়েছে কী জন্য? প্রথমে আমার একটা গোল, আমি লক্ষ্য স্থির করছিলাম কি, সেটা আইটি সেক্টর নিয়ে কাজ করব, এবং ওইটার মধ্যে আরও ফিল্টারিং করছি, যে আপনাদের প্রফেশনটা আপনারা যত ফিল্টারিং করে নিতে পারবেন, তত সফল হওয়ার সম্ভাবনা আছে। ওকে, যেমন আমি প্রাথমিক অবস্থায় আইটি সেক্টর নিয়েছিলাম, তারপরে আমি চিন্তা করলাম যে আইটি সেক্টর তো অনেক ব্যাপক, আসলে বিস্তৃত, আইটি সেক্টরের মধ্যে কোন ব্যাপারটা ভ্যালুয়েবল, অনেক মানুষ এইটার মধ্যে ইনভলভ। পরে অনেক খুঁজাখুঁজি করে দেখলাম ভিডিও এডিটিং, এবং আমি চিন্তা করছিলাম এটার সাথে সাথে যে আমারও ফেস ভ্যালু তৈরি হবে, আমিও অনেক মানুষের কাছে পৌঁছতে পারবো, একটা কিছু করতে গেলে অনেক মানুষের সাপোর্ট পাবো। তো এইটার জন্য কোন স্কিল শিখতে হবে? অবশ্যই ভিডিও এডিটিং, কারণ ভিডিওর মাধ্যমে মানুষের সামনে প্রকাশ পাওয়া, কন্টেন্ট ক্রিয়েশনে টুকটাক আগ্রহ ছিল। সব কিছু মিলে অনেক চিন্তাভাবনা করে আইসিটিটাকে আমি ফিল্টারিং করে ভিডিও এডিটিং সেক্টরটাকে বেছে নিলাম। ওকে, তার কি আমার ওই সময় মাইন্ড সেট হয়ে গেছে আমি ভিডিও এডিটিং নিয়ে কাজ করব। তারপরে দেখা যাচ্ছে পর্যায়ক্রমে আমাদের গোলগুলো কিন্তু চেঞ্জ হয়, কিন্তু আমাদের গোল মূলত লাইফে 2 প্রকার হয়ে থাকে, একটা এক্সট্রিম গোল, আর একটা শর্ট গোল। তো এক্সট্রিম গোলগুলো কোনটা? যেগুলো ভাইটাল গোল আমাদের লাইফে, আমরা আগামী 10 বছরের মধ্যে যেটা অর্জন করব। আবার গোলের মধ্যেও বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া আছে, যেমন আপনার প্রফেশন নিয়ে গোল, আপনার লাইফের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে গোল, আপনার ফ্যামিলি নিয়ে গোল, আপনার পড়াশোনা স্কিল নিয়ে গোল, বিভিন্ন গোলের মধ্যে ক্যাটাগরি আছে। কিন্তু আপনার যে লাইফের যেই গোল, ওইটার সাথে আপনার এগুলো বাই প্রোডাক্ট হিসেবে চলে আসবে। তো আপনারাও এরকম ভেবে চিনতে অনেক করে একটা গোল সেট করতে পারেন, নিজের মধ্যে একটা মাইন্ড সেট আপ করতে পারেন। এটা যদি করতে পারেন, ভাববেন আপনাদের 50% কাজ হয়ে গেছে। ওকে, আচ্ছা, গোল সেট করার পরে কি করতে হবে আপনাদের? সেগুলো সুন্দর করে লিখতে হবে। যেমন আপনারা যেহেতু আমার স্টুডেন্ট, আপনাদেরকে দেখাইতে তো সমস্যা নেই। যেমন আমার যেই গোল 2024 নিয়ে আরও নিয়মিত এগুলো লেখা হয়, চর্চা হয়, এগুলো লেখা হয়। ওকে, গোল নিয়মিত চেঞ্জ হবে, আপনার নিয়মিত লিখবেন। তো আমার আমি যদি দেখাই, যেমন কোনটা, মাই ড্রিম ইন লাইফ, এটা না, ওটিটি, মাই গোল। আমি নতুন একটা ক্যাটাগরিতে গোল লিখছি, দেখেন
যে জীবনের পরিকল্পনা ইত্যাদি ইত্যাদি, এক্সট্রিম গোল, শর্ট গোল, সুন্দর করে আমার যদি 5 কোটি 10 কোটি টাকাও কোনো গোল থাকে, লক্ষ্য যেটা আমার অর্জন করতে হবে, সুতরাং আপনার এটাও লিখতে হবে। যদি আপনি না লিখেন, ওকে, যদি আপনি এই গোলটা না লেখেন তাহলে এটা 100% মনে রাখেন আপনি এটা অর্জনযোগ্য হবে না। যদি হয়ে যায় যেটা যদি লাখে ফেভার করে, কিন্তু আপনার এগুলো লিখতে হবে, এগুলোকে লালন করতে হবে, পালন করতে হবে। তো এইভাবে আপনাদের এক্সট্রিম গোলগুলো কি হয়ে থাকে তার সাধারণত, যেমন আমি 10 বছরের মধ্যে একটা বড় গাড়ি করব, 10 কোটি টাকাতে একটা বাড়ি করব, ডুপ্লেক্স বাড়ি। 10 বছরের মধ্যে আমি বড় একজন মোটিভেশনাল স্পিকার হব, 10 বছরের মধ্যে আমি বড় একজন ভিডিও এডিটর হব। এগুলোকে বলা হয় এক্সট্রিম গোল, যেগুলো 10 বছরের মধ্যে আপনি অর্জন করবেন। আর কিছু কিছু আছে হচ্ছে মানে শর্ট গোল, সেটা কি, যেমন আমি আগামী 5 মাসের মধ্যে একটা পিসি বানাবো, আগামী ধরেন 5 মাসের মধ্যে আমার বাসায় একটা ভালো ফার্নিচার করব, ভালো একটা মোবাইল নেব, ভালো একটা ল্যাপটপ নেব। এগুলো হচ্ছে শর্ট গোল, ছোট ছোট গোল। তো এই প্রত্যেকটা গোলে আপনাকে লিখতে হবে, লালন করতে হবে, ধারণ করতে হবে। এবং শর্টগুলোর সাথে সাথে এগুলো পাওয়ার জন্য আপনার কি কি কমতি আছে, আপনার কি কি যোগ্যতা আছে, বা কি কি আপনার আরও কাজ করতে হবে, এগুলো নিয়ে এগুলোও সুন্দর করে লিখতে হবে। আপনার কমতি এবং আপনার মধ্যে আছে যেগুলো সাজায় সুন্দর করে লেখার পরেই আপনার অ্যাকশনে যেতে হবে। অ্যাকশন কোনটা, আপনি ওই অনুযায়ী প্ল্যান মাফিক কাজ করা। তো অ্যাকশনে যেতে হলে কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার কিছু প্ল্যানারকে আপনার অনুসরণ করতে হবে। যেমন আমি বেশ কিছু আগে বইয়ে প্ল্যানার করতাম, আমি 2-3টা বই অনুসরণ করতাম, আমার কাছে ডেইলি প্ল্যানার ছিল, কিন্তু ওই প্ল্যানারকেই ফরম্যাট করে আমি এখন গুগল ডকে বানায় ফেলছি। বইয়ে তো প্ল্যানার থাকলে ওইটা লিখবেন, আবার কাটাকাটি ঝামেলা না, কিন্তু গুগল ডকে থাকলে আপনি নিজের মতো করে চেঞ্জ হবে, গোল কাটবেন, লিখবেন, এগুলো অনেক সুবিধা। তো এই জন্য আপনারা গুগল ডক ইউজ করতে পারেন। তো আমি শুরুতে আপনাদেরকে যেটা দেখাইলাম যে কি বলে যে মাই গোল, আমাদের লাইফের যে গোলগুলা এগুলো আপনাদের সুন্দর করে লিখতে হবে। তারপরে হচ্ছে আপনাদের একটা ইয়ারলি ভিশন লিখতে হবে। যেমন এইটা হচ্ছে 2023 সাল, ডিসেম্বর প্রায় শেষ হতে হতে যাচ্ছে। 2024 সাল হচ্ছে কি একটা বছর, আপনার লাইফে একটা বছর সংযোজন হচ্ছে। 2024কে নিয়ে আপনার পরিকল্পনা করতে হবে, আপনার লিখতে হবে এগুলো, আপনি 2024-এ কী কী পেতে চান, কী কী করতে চান। তো আমি যদি ভিশনটা দেখাই তো এরকম কয়েকটা হতে পারে। তো আমাদের 2024 সালকে নিয়ে যেভাবে আমরা আমাদের ভিশনগুলো সাজাতে পারি, ধরেন আমাদের এখানে মোটা দাগে স্কিলস, বিজনেস, ফ্যামিলি, সোশ্যাল ওয়ার্ক, স্পিরিচুয়ালিটি মানে আধ্যাত্মিকতা, পরে রাইটিং, অ্যাচিভমেন্টটাও বড় একটা জিনিস, আমি কী কী অর্জন করতে চাই 2024 সালে। ওকে, তো স্কিলের ভিতরে আবার যা যা আপনি শিখতে চান এগুলো থাকবে। যেমন আমি ভিডিও এডিটিং নিয়ে, মোশন ডিজাইন নিয়ে, পরে এআই আর্টিফিশিয়াল নিয়ে আমি বেশ কিছু কাজ করব, গুগল সুইট নিয়ে এতক্ষণ আমি যা বলছিলাম হয়তো রেকর্ডিংয়ে আসে নাই, যেমন এই গুগলের এই সার্ভিসগুলো নিয়ে আমি স্পেশালিস্ট হব 2024 সালে। পুরো 1 বছর আমি এগুলো নিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি কাজ করব এবং এগুলো নিয়ে অভিজ্ঞতা লাভ করব। তো এই যে এগুলাকে বলা হচ্ছে স্কিল একটা। আবার ইংলিশ নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে, বিজনেস নিয়ে আমি একটু পড়াশোনা করব। তো সব কিছু মিলিয়ে 2024 সালে আমি এগুলো শিখতে চাই, এবং আমার মধ্যে কি কি এখন আছে, কি কি নাই, এগুলো কিন্তু আমি সুন্দর করে প্রত্যেকটার সাথে টেবিল করেছি, যে যেটা আয়ত্ত করেছি এটাও লিখবো, যেটা আয়ত্ত করা হয় না এটাও লিখবো, এবং একটা করবো, এবং এখানে টিক চিহ্ন দেওয়ার অপশন আছে দেখেন। এগুলোকে আবার আপনি চেঞ্জ করতে পারবেন, আবার কাটতে পারবেন নিয়মিত, মানে টোটালি একটা বইয়ের মতো, ভার্চুয়াল বইয়ের মতো ব্যবহার করতে পারবেন গুগল ডককে। এগুলো জানতে হলে আপনার অবশ্যই কী করতে হবে, আপনার একটু ইউটিউবিং করে গুগল ডকটা শিখে নিতে হবে। গুগল ডকটা আপনাদের লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো এইভাবে আপনার স্কিলটা সাজাবেন, কোন কোন স্কিল শিখতে চান। তারপর হচ্ছে বিজনেসের মধ্যে দেখেন আমার এখানে বেশ কিছু বিজনেস পরিকল্পনা আছে, যেমন সলিউশন আইটি কেয়ারের ট্রেনিং সেন্টার বনশ্রীতে আমি হয়তো লঞ্চ করব, বড় পরিকল্পনা আছে। পরে আমি সার্ভার নিয়ে বেশ কিছু কাজ করব, আমাদের যেই এসআইসি সার্ভার আছে, সলিউশন আইটি কেয়ার সার্ভার, এটাকে অনেক সমৃদ্ধ করব, এবং এটাও আমার একটা কি বলে পেসিভ আর্নিংয়ের একটা মাধ্যম হবে ফিউচারে, এবং এটা অনেক কিছু বাড়বে, অনেক কিছু থাকবে, এটা আমি বুস্টিংয়ে যাব, সব কিছু মিলে এটাও একটা পেসিভ আর্নিংয়ের ইস্যু। আরও আছে যেমন স্টুডিও করব, পরে কম্পিউটার হার্ডওয়্যার স্টোর, মানে মোট কথা এগুলো হচ্ছে আমার বিজনেস রিলেটেড প্ল্যান। ওকে,
তো একটা হবে, আমি একটা করে টিক চিহ্ন দিব সারা বছরে। তার মানে কি, আমাদের যদি টাকা আর্নিংয়ের যত ইস্যু আছে, আমরা চাইলে এইভাবে বিজনেস একটা শিরোনাম দিয়ে এটার মধ্যে লিখে ফেলতে পারি। তারপরে হচ্ছে ফ্যামিলি, এটা যদিও ওপেন করা ঠিক হবে কি না, আচ্ছা ওপেন করি। তো এখানে আচ্ছা এখানে লিখি না এখনও, যাক ভালো হয়েছে। তো এখানে ফ্যামিলি সংক্রান্ত বেশ কিছু ব্যাপার আছে, যেমন আমার ফ্যামিলির জন্য কি কি নিড আছে, যা যা অলরেডি পূরণ করছি এবং যা যা আমার পূরণ করতে হবে, যদি এখানে শিখতে হবে লিখছি এক ফর্মেটই, এগুলো টোটালি করতেছি। পরে হচ্ছে গেট ম্যারিড, আরও কিছু ব্যাপার আছে, ছোটো ভাই পড়াশোনা করছে তাকে কিছু সাপোর্ট দেওয়া, সব কিছু মিলে ফ্যামিলিগত যে ব্যাপারগুলো আছে এগুলো হচ্ছে আপনারা সুন্দর করে লিখে ফেলবেন, এবং যা যা অলরেডি সাপোর্ট দিয়েছেন এগুলোও লিখবেন, যা যা দরকার এগুলো আছে এগুলোও লিখবেন। পরে আসছে হচ্ছে সোশ্যাল ওয়ার্ক ফর উম্মা, যদি আমি উম্মা দিয়ে নাম দিয়েছি, আপনারা দিতে পারেন পিপল, আপনারা দিতে পারেন সিটিজেন, আপনারা দিতে পারেন অন্য আদার্স কিছু। উম্মা মানে হচ্ছে টোটালি মানব জাতিকে বলা হয় উম্মা আর কি। আপনি এমন কিছু কাজ করতে হবে আপনার লাইফে, আপনাকে মনে রাখার জন্য, যেগুলো হচ্ছে বলা হয় সোশ্যাল ওয়ার্ক ফর উম্মা। এটা কাজ করার জন্য অলরেডি আমি একটা পেজও ক্রিয়েট করছি, অলরেডি আমাদের প্রথম কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। অতীত আমি অনেক কাজ করছি মানে মানুষের জন্য, তো এগুলো হয়তো ওইভাবে প্রকাশ করি নাই। তো আমি হচ্ছে সদকা জারিয়া নামে একটা অলরেডি কাজ করছি, বড় কাজ, হয়তো আপনারা লক্ষ্য করেছেন যে এটা আমরা 60টা টেবিল বানিয়ে দিয়েছি এরকম বাচ্চাদের। হ্যাঁ, এরকম আরও কিছু উদ্যোগ চলতেছে ভিতরগত। এই কাজগুলোকে বলা হয় উম্মতের জন্য, মানে হচ্ছে মানুষের জন্য কল্যাণে কাজ করা। তো আপনারা হচ্ছে এরকম মানুষের জন্য কিছু কাজ করা লাগবে। হ্যাঁ, নিজের জন্য যেটা কাজ করেন এটাকে বলা হয় স্বার্থপর, এটার সাথে সাথে আপনার মানুষের জন্য কাজ করতে হবে। তো এখানে আমি সোশ্যাল ফর উম্মা যদিও নোট ডাউন করে নেয়, অন্য শিটে আছে, তো আপনারা এইভাবে করে ফেলবেন। স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা, এখানেও কিছু ইস্যু আছে আমার 2023 সালের, ওইখানে আবার বিস্তারিত আছে আর কি, মানে 2022 সালে যে পরিকল্পনা করছিলাম, কিন্তু এটা এখনও চলমান, কন্টিনিউ চলতেছে আর কি আমার। যেমন ইউটিউবিং নিয়ে আমি পার্সোনাল চ্যানেল গ্রো করব, একটা হিস্ট্রিক্যাল চ্যানেল করব, যেটাতে অলরেডি কাজ চলতেছে আমাদের। 2টো চ্যানেল 2024 সালের মধ্যে লঞ্চ করব। ওকে, অলরেডি আমার যে পার্সোনাল চ্যানেল আছে আপনারা জানেন আলামিন মোহাম্মদ, এখানেও ভালো কাজ চলতেছে, অলরেডি 10টা কন্টেন্ট রেডি করছি যাতে করে নিয়মিত ভিডিও দিতে পারি। এই জন্য আপাতত এখানে স্টপ আছে, মানে 1 সপ্তাহ 8 দিন পর্যন্ত ভিডিও দিচ্ছে না, একসাথে দিয়ে এগুলোকে শিডিউল করে দেবো আর কি। হ্যাঁ, তো এই চ্যানেল নিয়েও আমার পরিকল্পনা আছে। তার মানে কি, এটা হচ্ছে ইউটিউবিং নিয়ে। তারপরে রাইটিং নিয়ে আমার হচ্ছে ডেইলি নিউজ পেপারে কিছু লেখার ইচ্ছা আছে, অলরেডি আমার কয়েকটা পত্রিকায় লেখা প্রকাশ পেয়েছে। হ্যাঁ, লেখালেখিরও শখ আছে আমার। পর হচ্ছে ভিডিও এডিটিং নিয়ে বুক, 2024 সালের মধ্যে ভিডিও এডিটিংটা আমি বের করব। আমার রাইটিং নিয়ে। পরে অ্যাচিভমেন্ট যদিও এখনও লেখি নাই। তো টোটালি এই যে এই বিষয়গুলো আপনি যদি সুন্দর করে নোট ডাউন করে ফেলতে পারেন, স্কিলস, বিজনেস, ফ্যামিলি, সোশ্যাল ওয়ার্ক ফর উম্মা, স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা, ইউটিউবিং, রাইটিং, হ্যাঁ আপনার অন্য কিছু হতে পারে অ্যাচিভমেন্ট, এখানে আরও কিছু যুক্ত হতে পারে, যাই যুক্ত হোক এগুলোকে আপনি টোটালি সুন্দর করে ভেবে চিনতে, যত সময় লাগবে, আপনি 1 সপ্তাহ সময় নেন, টানা সমস্যা নেই, এগুলো লিখে ফেলেন। লিখে ফেললে ফায়দা হবে কি, এগুলো আপনার অর্জন করতে 50% আপনাকে হেল্প করবে এবং সহজে আপনি লক্ষ্যে পৌঁছতে পারবেন। ওকে, তো এগুলো সবাই লিখে ফেলবেন। আর এগুলো একটু ব্যবহার আছে, কোনটাকে আপনারা যারা MS ওয়ার্ড জানেন টুকটাক এগুলো ব্যবহার জানবেন। সিলেক্ট করে এখানে মানে হেডিং করে দেওয়া, এটার অধীনে আবার নিচে আবার এগুলোকে হেডিং দেওয়া, এগুলোর বেশ কিছু ব্যবহার আছে। তো এইভাবে হচ্ছে আপনারা 2024 সালের মিশনটা লিখে ফেলতে পারেন, তাহলে দেখবেন আপনাদের একেবারে সামনে এগুলো অর্জনযোগ্য হয়ে যাচ্ছে। আচ্ছা, আবার পরের একটু পার্টে যাই, চলেন। এখানে আমরা তো মোটামুটি প্রথমে গোল সেট করা দেখলাম, তারপরে হচ্ছে মানে ইয়ারলি কীভাবে আমরা করব, আমাদের প্ল্যানগুলো সেট করব, এটাও দেখলাম। এখন হচ্ছে মান্থলি এবং ডেইলি এবং হচ্ছে সাপ্তাহিক, এগুলো কিন্তু আমাদের প্ল্যান করতে হয়। ওকে, তো আমি একটু মান্থলিটা যাই, দেখি মান্থলিটা আছে কিনা এখানে। আচ্ছা, এই যে এখানে আমার মাসিক প্ল্যানার আছে মোটামুটি। দেখেন আমি আগস্ট মাসে কি করার আমার ছিল, আমি কিন্তু ধরেন যখন একটা মাস শেষ হয়, বছরে আপনার যখন যাবেন বছরে তো শেষ করে ফেললেন, তখন আপনার মান্থলি অবশ্যই প্ল্যান করতে হবে। যখন এই মাসের 29 তারিখ 28 তারিখ হয়, টানা 2-1 দিন কাজ করে আপনার আগামী মাসের একটা প্ল্যান করে ফেলতে হবে। এবং আমি এইভাবে করতাম মান্থলি, আগস্ট মাস,
পরে হচ্ছে সেপ্টেম্বর মাস, এভাবে উপরে নভেম্বর, নিচ থেকে একবারে আমার আসতো। তো আমার এইভাবে আমি কাজ করতাম। যেমন সেপ্টেম্বর ফিরোজ ভাইয়ের চ্যানেলের জন্য, যেমন আমি হচ্ছে ওই সেপ্টেম্বর মাসে ওই যে ট্রিপল ক্লিক একাডেমি যে ভিডিওগুলো আসছিল, এগুলো লক্ষ্য স্থির করছিলাম যে এগুলো আমার কাজ করতে হবে, টিউটোরিয়ালগুলো করেছি। পরে হচ্ছে আরও ক্লায়েন্টের কিছু কাজ ছিল আমার, মাসিক ভিত্তিতে 20টা 30টা করে ভিডিও দিতে হয়, এগুলো সম্পন্ন হয়েছে। পরে হচ্ছে হামিদ সিরাজি ভাই একজন ছিলেন ক্লায়েন্ট, ওনারও ভিডিও হয়েছে। হ্যাঁ, কিন্তু ওইভাবে আমি আমার পোর্টফোলিওর জন্য কিছু এক জায়গায় ভিডিও দেওয়ার কথা ছিল, ওগুলো আমি রেডি করতে পারিনি। পরে আমার সকল স্টুডেন্টদের ডেটা একত্রিত করা, এই পর্যন্ত আমি লাইফে যত স্টুডেন্টদেরকে শেখাইছি এগুলো আমার, তাদের সব ডেটা একত্রিত করে তাদের সাথে কমিউনিকেশন করার একটা ইয়ে ছিল। তো এটাও আমি দেখেন পারিনি, এই জন্য আমার কিন্তু এটা খালি আছে, এবং যেগুলো পারছি এগুলো এইভাবে টিক চিহ্ন দিয়ে দিছি দেখেন। ওকে, তার মানে এগুলো আবার পরবর্তী মাসে উঠে গেছে। তো আপনারাও এভাবে হচ্ছে প্রতি মাসের বিষয়গুলো সুন্দর করে লিখবেন, প্ল্যান করবেন যে আগস্ট, অক্টোবর, নভেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি যে কাজ করবেন, মাস শেষে 29 তারিখে দেখবেন যে কোন কোন কাজ হয়েছে, টিকচিহ্ন দিয়ে দেবেন। টিকচিহ্ন দিয়ে পরের মাসের আবার প্ল্যান করে নতুন করে ওইখানে অ্যাড করে দেবেন যেগুলো নিচে না হয়েছে। আচ্ছা, আমি হচ্ছে একটা পার্ট করে শেয়ার করবো না, আলাদা একটা ডক খুলবো। ডক খোলার পর ওইখানে হচ্ছে প্রতিটা পার্ট থেকে শিরোনাম দিয়ে দিয়ে ওইখানে একটা পার্ট করে রেখে দিব। তাহলে রেখে দিলে কী হবে, আপনারা কপি করে আপনাদের ডকে এটা নিয়ে যাবেন, তাহলে হয়ে যাবে। কিন্তু আচ্ছা, পরে আসছে হচ্ছে সাপ্তাহিক প্ল্যানার। হ্যাঁ, অবশ্যই আপনারা যখন সপ্তাহ শেষ হয়ে যায় শুক্রবার দিন একটু প্ল্যানে বসবেন। হ্যাঁ, অনেকের হয়তো এগুলা মাথার উপর দিয়ে যাচ্ছে বা এই বিষয়গুলা ইয়েও হতে পারে, কিন্তু আসলে এইটাই আসলে লাইফ, বুঝছেন? মানে বড় বড় যে ডোনাল্ড ট্রাম্প বলেন, বড় বড় যারা ব্যক্তিত্ব আছে, এমনকি ইলন মাস্ক, তারাও কিন্তু এগুলো মেনটেন করে, একজন মাইন্ড ট্রেনারের অধীনে চলে। হ্যাঁ, এগুলো তাদের মাধ্যম হয়েই মূলত আমরা যারা ছোট ছোট মানুষ আছি, আমরা চেষ্টা করছি এই বিষয়গুলো অনুসরণ করতে। হয়তো ধীরে ধীরে আস্তে আস্তে এগুলো অনুসরণ করে উঠবো। এই জন্য আপনারাও অবশ্যই এগুলো অনুসরণ করতে হবেই। যদি এইভাবে রুটিন মাফিক কাজ না করেন, দেখবেন এইভাবেই দিন চলে যাচ্ছে। হঠাৎ করে দেখবেন 30 বছর হয়েছে, 40 বছর হয়েছে, 50 বছর হয়েছে, হঠাৎ একদিন বৃদ্ধ হয়ে গেছেন। এইভাবে হয়তো দুনিয়া থেকে আমরা চলে যাব। তো আমরা কি রেখে যাব দুনিয়াতে, এরকম আমাদের শেষমেশ কিছু হবে না। কিন্তু প্রতিটা মানুষের মধ্যেই সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা কিছু এক্সট্রা কোয়ালিটি দিয়ে পাঠিয়েছে, যেটা অন্যদের জন্য হেল্পফুল, সে দুনিয়াতে মানুষদের জন্য সেবা করে যেতে পারবে। এই জন্য আপনাদের যদি এগুলা প্রপারলি করতে হয়, এইভাবে মেনটেন করে করতে হবে, নাহলে কাজ আগাবে না, আমাদের লাইফ কতটুকু। আচ্ছা, এইভাবে আমরা সাপ্তাহিক প্ল্যানার করবো, আশা করি বুঝতে পেরেছেন। পরে ডেইলি রুটিন, এটাও খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো ডেইলি রুটিন মানে কি, আপনি প্রতিদিন সকাল থেকে রাত অবধি ঘুমিয়ে যাওয়ার আগ পর্যন্ত কি করবেন, এটা একটা ডেইলি রুটিন লাগবে। হ্যাঁ, বাস্তবতা উপলক্ষে আমি একভাবে আমার মতো করেছি, আপনি আপনার মতো করবেন। যেমন শনিবার দিন আমি কয়টায়, মানে সকালে ঘুম থেকে উঠবো 4টায়, 4টা থেকে 5টা প্রেয়ার টাইম, 5টা থেকে 6টা স্টাডি একাডেমিক, পরে হচ্ছে রাইটিং নিয়ে একটু সময় দেই, এক্সারসাইজ করি কিছু। পরে হচ্ছে 8টা থেকে 11টা স্কিল ডেভেলপমেন্ট, টিউটোরিয়াল এডিটিং, স্টাডি ইংলিশ, মানে মোটামুটি এখানে একটা প্ল্যান সাজিয়েছি। যদিও ডেইলি রুটিনটা আমার সবসময় অনুসরণ করা হয় না, রিজন হচ্ছে যেহেতু আমার মাঝে মধ্যে ঢাকার বাইরে যেতে হয় বা অন্য আদার্স হুট করে একটা কাজ চলে আসে, ওই কাজে একটু সময় দিতে হয়, সব কিছু মিলে ডেইলি রুটিনটা থাকলো আপনার সামনে, অনুসরণ করতে পারলে ভালো। আপনার যদি মাল্টিপল স্কিল অন্য জায়গায় ইনভলভ হওয়ার সুযোগ না হয়, তাইলে আপনি এটা অনুসরণ করতে পারবেন প্রপারলি। কিন্তু আমার মতো যদি এদিক সেদিকে ইনভলভ থাকেন, হয়তো অনুসরণ করতে পারবেন না। এই জন্য এই ডেইলি রুটিনটাও খুব গুরুত্বপূর্ণ। এটা পুরো ফর্মেটটা আমি দিয়ে দিব না, এটা দেওয়া যায়, এটা কোনো সমস্যা নেই। আপনাদের মতো করে 7 দিনে এটা বানিয়ে নেবেন। যেমন ধরেন স্যাটারডে, সানডে, মানডে, এভাবে তারিখ দিয়ে কয়টায় ঘুম থেকে উঠবেন এবং নিচে আপনি ইয়েগুলো দিয়ে দিবেন। হ্যাঁ, সুন্দর করে সাজে আপনার মতো করে এগুলা ডেইলি রুটিন করে ফেলবেন। ওকে, তার মানে আমরা বাৎসরিক প্ল্যানার, পরে হচ্ছে সাপ্তাহিক প্ল্যানার, ডেইলি রুটিন এবং ইয়ারলি প্ল্যানার আমরা আপনাদের সাথে সবগুলো শেয়ার করে চেষ্টা করলাম। আচ্ছা, এখন আসি হচ্ছে ডায়েরি মেনটেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি আগেও বলেছি বা আপনাদেরকে দেখিয়েওছিলাম, আমার সামনে সবসময় আমি যেখানেই যাই, হয়তো বাইরে নিয়ে যাই না, কিন্তু আমার টেবিলের সামনে একটা ডায়েরি থাকে সবসময়। দেখেন, একটা ডায়েরি থাকে। এই ডায়েরিটা আমার লাইফকে যে কী সহজ করছে, এটা মানে বলার বাইরে। ওকে,
কিভাবে সহজ করছে? যেমন সকালে ঘুম থেকে উঠে ভাবি যে আরে কত কাজ, এতগুলো কাজ কেমনে শেষ করবো সকাল থেকে রাত্র অবধি, মাথা গিজ গিজ করতো আগে। তো দেখা যাচ্ছে যেদিন থেকে আমি ডায়েরি মেনটেন করা শুরু করছি সেই দিন থেকে আমার কাজগুলো সহজ। আমি আগেও দেখিয়েছিলাম আপনাদেরকে। যেমন আমার ডায়েরিটা যদি আপনারা দেখেন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি কি করি, আগে 15 মিনিট ভাবি ঠান্ডা মাথায় যে আজকে সারাদিন আমার কী কী কাজ আছে, কোন ক্লায়েন্টের কাজ আছে, কয়টা ক্লাস আছে, কি কি আমার কাজ করতে হবে, এগুলো ভেবে ভেবে 1 নাম্বার 2 নাম্বার করে নোট ডাউন করি। এই যে দেখেন, যদি দেখাই, যেমন 26/11/2022 দেখেন, তারিখ দিয়ে নিই, এখানে 1 দিই, 2 দিই, 3 4 5, এভাবে সুন্দর করে সাজায় আমার প্রতিটা পৃষ্ঠায় দেখবেন তারিখ দেওয়া আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে শুধু তারিখ দেওয়া নাই, লেখার সাথে সাথে দেখেন শেষে আমি একটা গোল বদা দিয়ে রাখছি। আপনারা দেখেন, এই যে মানে গোল বলতে আমি গোল একটা এলিপস দিয়ে রাখছি। কোথায় এটা? এই যে দেখেন, এই যে আপনি যখন একটা একটা করে নোট ডাউন করবেন, শেষে 2টা গোল দিবেন, একটা শেষ করবেন কাজ, একটা টিক চিহ্ন দিবেন, একটা শেষ করবেন, টিক চিহ্ন দিবেন। আর যখন আপনি লিখে ফেলবেন না, দেখবেন আর এই কয়টা কাজ, এগুলো তো একটার পর একটা করলেই শেষ হয়ে যাবে, কিন্তু না লিখলে আপনার মাথায় হিবিজিবি হবে এবং এই জিনিসগুলো আগাতে পারবেন না। এই জন্য সকালে উঠে আপনার 1 নাম্বার সুন্দর করে ভেবে চিনতে এগুলো নোট ডাউন করে ফেলতে হবে। ওকে, আচ্ছা, এখন এই কাজগুলো করার ক্ষেত্রেও কিছু প্রফেশনালিজম আছে। ওকে, কেমন সেটা? যেমন আমরা হয় কি, দেখা যাচ্ছে দিনে তো কাজ অনেক রকমেরই থাকে, আপনার এই কাজগুলোকে ভাগ করে ফেলতে হবে। যেমন কোনটা গুরুত্বপূর্ণ এবং ইমার্জেন্সি, কোনটা ইমার্জেন্সি কিন্তু গুরুত্বপূর্ণ না, কোনটা অগুরুত্বপূর্ণ, কোনটা না করলেও হবে, এমন আমাদের লাইফে কিছু কাজ থাকে, প্রতিদিন ডেইলি কাজ থাকে। এইগুলোকে আমাদের আইডেন্টিফাই করে প্রায়োরিটি লিস্টে ওই কাজগুলো আনতে হবে। ওকে, যেমন ধরেন আপনার জন্য ইমার্জেন্সি এবং খুব গুরুত্বপূর্ণ এমন কি কি কাজ। যেমন ধরেন এখন ডাক্তারের কাছে আপনার আম্মুকে নিয়ে যেতে হবে সকাল 10টায়। তো এটা যেমন আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং ইমার্জেন্সি, এটার ব্যতিক্রম কিছু নাই, আপনার নিয়ে যেতে হবেই। তো এই কাজটাকে আগে প্রায়োরিটি দিতে হবে। ধরেন এখন আপনাদের ক্লাস, আমি আপনাদেরকে 10টা বাজে ক্লাসে বসবো, এটা গুরুত্বপূর্ণ এবং ইমার্জেন্সিও বটে, এটাকে বসতেই হবে। তো এরকম যে কাজগুলো আছে এগুলো প্রায়োরিটি লিস্টে আনবেন, ওগুলো শেষ করে আস্তে আস্তে নিচের দিকে যাবেন। তারপরে হয় কি, তারপরে হয় যেমন ধরেন আমার কাছে কোনো একটা ক্লায়েন্টের কাজ আসছে, তো এই কাজটা আমি নিজেও করতে পারি, অথবা আমি চাইলে আমার ভিডিও টিমকে দিয়েও করাতে পারি। ওকে, তো এটা আমার অপশন আছে। তো দেখা যাচ্ছে আমি আস্তে আস্তে কম গুরুত্বপূর্ণ যাচ্ছে আর কি। তো আমি কি করলাম, ভিডিও এডিটরকে দিয়ে করাই দিলাম, অথবা আমিই করলাম, কিন্তু এই কাজটা আমি দ্বিতীয়তে রাখলাম। আমার হাতে আজকে সারাদিনে কাজ আছে। পরে তৃতীয় পর্যায়ে কাজ কি থাকতে পারে? যেমন আমার কথা ছিল যে বন্ধুর সাথে একটু আড্ডা দেব, চা খাবো, অথবা একটু খেলাধুলা করব। তো এটা একেবারে কম গুরুত্বপূর্ণ, এটা না করলেও আমার লাইফে কিছু হবে না। এর সাথে আড্ডা না দিলে আমার কি হবে, কোনো সমস্যা আছে? অথবা কোনো জায়গায় একটু তাকে নিয়ে বই কিনতে যাব, অথবা ধরেন তাকে নিয়ে কোনো এক জায়গায় একটু মার্কেটে যাব, এগুলো আমি না গেলেও সে আরেকজনকে নিয়ে যেতে পারবে। তো এগুলা কম গুরুত্বপূর্ণ। তো এভাবে আমাদের ক্রমানুসারে আমাদের যে সকাল থেকে রাত অবধি আমরা কাজগুলো সাজাবো, এভাবে গুরুত্বপূর্ণ, ইমার্জেন্সি, কম গুরুত্বপূর্ণ, একেবারে না করলেও নয়, এগুলা পর্যায়ক্রমে সাজিয়ে প্রায়োরিটি আকারে ওই কাজগুলো করবে একটার পর একটা। তাইলে এইভাবে যদি আপনারা করেন, দেখবেন সবগুলো কাজ শেষ হয়ে গেছে এবং আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ হয়ে গেছে। তা আমরা অনেকেই করি কি, নোট ডাউন, আমিও আগে করতাম এভাবে, নোট ডাউন করতাম ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে যেগুলো কঠিন একটু কাজ, অনেক সময় লাগবে, মাথা কাটাইতে হবে, এগুলো বলতাম না আগে সহজগুলো করে নিই, তারপরে কঠিনটা করবো না। দেখা যাচ্ছে সহজ করতে 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 পরে শেষে আর কঠিনটা ধরতে মনে চায় না, এটা আবার পরের দিনের লিস্টে চলে গেছে। তো এই জন্য অবশ্যই আপনারা আগে গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজটা আগে করে নেবেন, তাহলে দেখবেন বাকিগুলো এমনিই করা হয়ে গেছে। ওকে, তো এইভাবে আপনারা ডায়েরি মেনটেন করতে পারেন এবং গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ, ইমার্জেন্সি, এইভাবে আপনারা সাজিয়ে কাজগুলো করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের খুবই গুছানো কাজ হবে। এখন ধরেন আপনি কাজগুলো সাজিয়েছেন সুন্দর করে, এখন তো আপনার কাজ করতে হবে, তাই না? কাজ তো সুন্দর করে করতে হবে। এখন কাজ করতে গিয়ে আমাদের বাজে বিপত্তি, আমাদের সামনে যেহেতু ডিভাইস আছে, ইউটিউব আছে,
ফেসবুক আছে, এগুলোতে ঢুকে আমরা স্ক্রলিং করতে করতে আমাদের সময় চলে যায় আর আমরা করতে পারি না, ফোকাসিংটা রাখতে পারি না। আমাদের হচ্ছে এই প্রজন্মটা যেটা সবচেয়ে মানে সমস্যা, এটা হচ্ছে আমাদের ফোকাস থাকে না। বিশেষ করে আমারও কাজে বসলে, যেহেতু আমার বাসা থেকে এখন অফিস করি, তো সব মেনটেন করি, তো দেখা যাচ্ছে বাসায়ও ফোকাস ধরে রাখতে পারে না। দেখা যাচ্ছে আমার আম্মু আসে, আবার এদিক দিয়ে ছোটো ভাই পড়ে, ঠিক আছে, সব কিছু মিলে আলাদা মানে পাশে আশেপাশে অফিস খুঁজতেছি, হয়তো খুব শীঘ্রই লঞ্চ করব। কিন্তু এখন ফোকাসিংয়ের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। তো আমরাও যখন একটা কাজ করি, একটা কাজ সামনে নিয়ে বসি, ফোকাস রাখতে পারে না, হয় কি দেখা যাচ্ছে যেটা 20 মিনিট করলে হয়ে যাবে, সেই কাজটা আমরা 2 ঘন্টা 3 ঘন্টা ঠেলে নিতেছি। কিন্তু 20 মিনিট টানা যে আমি স্থির জৈমা থেকে কাজ করব, এটা পারতেছি না। এটা না পারার রিজনটা কি আসলে? না পারার রিজনটা হচ্ছে আমার এই যে আশেপাশে যেই কি বলে এনভায়রনমেন্ট, ওইভাবে এনভায়রনমেন্ট নাই। এটা ডিস্টার্ব, ওইটা ডিস্টার্ব, সামনে ডিভাইস। এই জন্য আমি যখন মোটামুটি কোনো একটা কাজে মনোযোগ দিই, তখন মোবাইলটা আস্তে করে পিছনে ফালায় রাখি, সাইলেন্ট করে। যে মন চায় সে ফোন দেখে, আমার কোনো দেখার বিষয় না। কাজ শেষ হবে, তারপরে আমি ফোন ধরবো। ওকে, তো এই জন্য যেগুলো ডিস্টার্ব করে আপনার, এগুলা পিছনে রাখতে পারেন। এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সবচেয়ে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা যে আমার কি ফোকাসিং ধরে রাখার জন্য কাজে সাপোর্ট দিচ্ছে। 20 মিনিট আমার এই কাজের সময় ব্যয় হবে, 20 মিনিটে আমি করব যেভাবে হোক, যতই পৃথিবীর ইয়ে আসুক, আমার ফোকাসিং থাকে। এবং হচ্ছে আমি বরঞ্চ আরও 5 মিনিট আগে কাজ শেষ হয়ে যায়। তো এই জিনিসটা আমি করি কীভাবে, ফোকাসিংটা ধরে রাখি কীভাবে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি মূলত একটা সফটওয়্যার ইউজ করি, এটার নাম হচ্ছে আপনার, আগেও দেখাইছিলাম হয়তো, ফোকাস টু ডু। আপনারা অনলাইনে যদি গিয়ে সার্চ করেন, এই যে এই সফটওয়্যারটা আর কি, হ্যাঁ, ফোকাস টু ডু। এই অ্যাপসটা, এই সফটওয়্যারটা বড় বড় অনেক মাইন্ড ট্রেনাররা ইউজ করে, অনেক আপার লেভেলের মাইন্ড ট্রেনাররা ইউজ করে। এটা খুবই ভালো একটা অ্যাপস। এরকম আরও অনেক অ্যাপস আছে, অনেকেই অনেকটা ইউজ করে, তা আমি এটা ইউজ করি। এটা মোটামুটি আপনি অ্যান্ড্রয়েডে ইউজ করতে পারবেন, ম্যাক থেকে শুরু করে সব জায়গায়, ক্রোমে এক্সটেনশন সব জায়গায় ইউজ করতে পারবেন। তা আমি হচ্ছে সরাসরি অ্যাপস নামায় নিয়েছি। তা আমি যেভাবে মেনটেন করি টাইমগুলোকে, যেমন আমি দেখি, যেমন ধরেন আমি এটাতে ঢুকলাম, হ্যাঁ, এখন ধরেন আমি একটা কাজ করব, একটা ক্লায়েন্টের কাজ করব এখন ধরেন, ওকে, ধরেন আমি একটা ক্লায়েন্টের কাজ শুরু করব মাত্র। তো শুরু করতে গেলে আমি আগে ভাবি যে এই কাজটা কয় ঘন্টা লাগবে সময়, অথবা কয় মিনিট লাগবে, কত সেকেন্ড লাগবে। এটাকে মাথায় রেখে আমি সুন্দর করে প্ল্যান সাজায় ফেলি। সাজানোর পরে আমি হচ্ছে এখানে টাইমিং দিই। টাইমিংটা বলতে কি, এখানে আমি এত মিনিটের মধ্যেই করব, এটা তো মানে বলে বসে থাকলে হবে না। এটা আমি সরাসরি এখানে অ্যালার্ম দিই, ওকে, যে আমি এত মিনিটের মধ্যে এটা করবই। তো কীভাবে দিই সেটা দেখাচ্ছি। এবার এটার মধ্যে গেলাম, ওকে, এই যে এখানে যেই ইয়েটা আছে, এখানে আমি কি করি, একটা নতুন করে টাস্ক ক্রিয়েট করি। যেমন ধরেন আমি একটা ছোট্ট ফটো স্লাইড শো করব, তখন আমি ফটো স্লাইড শো করার আগে এটা টাইমিং দিয়ে দিই। টাইমিং, এই যে সেটিংসে গেলে এখান থেকে আমরা প্রোমোডো টাইমার 30 মিনিট, আমি এই কাজটা কয় মিনিটে করব, ধরেন 30 মিনিটে করব, 30 মিনিট দিয়ে ওকে দিয়ে দিই। এবং একটা ব্রেকও দিবে সে, 30 মিনিটের পরে 5 মিনিটে আপনাকে একটা ব্রেক দিবে। তো ব্রেক টাইমটাও আমরা চেঞ্জ করতে পারি, সব কিছু চেঞ্জ করতে পারি। 30 মিনিট দেওয়ার পর ধরেন আমি দিলাম হচ্ছে ফটো স্লাইড শো। স্ক্রিন দেখা যাচ্ছে তো? আচ্ছা, তো ফটো স্লাইড শো দেওয়ার পর আমি ইন্টার দিয়ে দিলাম। ইন্টার দিলে কী হলো, এটা আমার টাস্কে চলে আসলো। এখন এই যে এই কর্নারে একটা আইকন আছে দেখতে পাচ্ছেন, এখানে যখন কাজটা শুরু করব, তখন এটার মধ্যে একটা ক্লিক করি, তখন দেখেন এখানে টাইমিং ওঠা শুরু হয়েছে। এবং আমার এই যে ডান পাশে ফোকাসিং টাইম, আজকে যেহেতু আমি বাইরের প্রজেক্টে ছিলাম, এই জন্য আমার হচ্ছে হাউসে, ইনডোরে ওইভাবে আমি কাজ করতে পারিনি, আপনাদের ক্লাসে এসে কম্পিউটারে বসলাম, ওকে। বাইরের প্রজেক্টে আজকে দৌড়াদৌড়ি করছি, বৈশাখী টিভি এইখানে সেইখানে মিলে। তো এই যে এখন মাত্র শুরু করছি, এবং এখানে আপনার ফোকাসিংয়ের টাইমটাও দিয়ে দিবে সে। দেখেন আজকে পুরো ডেইলি আপনি যখন এই টাস্কটা সম্পূর্ণ করবেন, এই যে এখানে ক্লিক করবেন, তাহলে হবে কি, ফোকাসিংয়ের টাইমটা এখানে চলে আসবে, মূল টাইমটা এখানে চলে আসবে। আবার ধরেন আরেকটা টাস্ক ক্রিয়েট করলেন, আবার এখানে মূল ফোকাসিংয়ের টাইম চলে আসবে।
তো এইভাবে দেখা যাচ্ছে আপনি 5টা 10টা কাজের মধ্যে ফোকাসিং যে টাইমটা ছিল ওই টাইমটা অ্যাকচুয়াল আপনি বের করতে পারবেন। যে আমি কাজে বসে আছি 12 ঘন্টা, কিন্তু দেখা যাচ্ছে মাত্র 1 ঘন্টা 2 ঘন্টার কাজ করছি। তখন আপনি নিজে থেকেই উপলব্ধি করবেন, হাই এতদিন আমি কি করছি। এগুলো তো ফোকাস ভালো, যদি আমার ফোকাস থাকে কাজের মধ্যে, এগুলো তো 2 ঘন্টার কাজ, অথচ আমি সারাদিন ব্যয় করে ফেলছি। তো তখন আপনার এই অ্যাকচুয়াল ফোকাসিং টাইমটা কত ছিল এখানে একটার পর একটা কাউন্ট হবে। ওকে, যেমন এখানে আমাদের 28 সেকেন্ড হয়েছে, 1 মিনিট হওয়ার পরে আর কি আমি করব। আচ্ছা, 2 মিনিট হয়ে গেছে মোটামুটি। এখন যদি আমি মনে করি যে আমার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, আবার এটা যদি আপনি মিনিমাইজও করেন, দেখেন নিচে যে লাল বাতি উঠতে থাকবে, একটু পর হয়তো আপনি আপনার 20 মিনিট পর, ওইটা শেষ হওয়ার আগে 10 মিনিট পর আপনাকে অ্যালার্মই করবে, এই তোমার কাজটা কিন্তু টাইমটা কিন্তু শেষ হয়ে আসছে, দ্রুত করো, এগুলোটা অ্যালার্মিং করবে। শেষ হওয়ার পর একটা ভূমিকম্পর মতো আপনার আওয়াজ দিবে, মানে আপনাকে কাঁপুনি ধরাই দিবে যে না, তুমি তো কাজটা শেষ করতে পারো না। এখন আপনি নিজে নিজে উপলব্ধি করবেন আর কি, বুঝছেন? তো এই জন্য হচ্ছে যখনই কাজটা শেষ হয়ে যাবে আপনি এখানে একটা ক্লিক করতে পারেন। ওকে, ক্লিক করার সাথে সাথে আপনার কী হয়েছে যে 2 মিনিট এখানে যোগ হয়েছে, ফোকাসিং টাইম একেবারে। পরে আপনি খাওয়া দাওয়া করেন, যাই করেন, আবার এসে বসেন, আবার একটা নতুন কাজ নিলেন, আবার এখানে টাস্ক ক্রিয়েট করে নিলেন। ধরেন এটা তো আমার হয়ে গেছে, যেমন ফটো স্লাইড শো টাস্ক হয়ে গেল। এখন আবার আরেকটা ধরেন আসলো যে আপনার ব্লগ ভিডিও এডিট করবেন আপনি। ওকে, এখন এটাকে আবার টাইমিং করে এখান থেকে আমি যেভাবে দেখাইছিলাম টাইমিং করে এখানে আবার ক্রিয়েট করলেন। তো এখনও আবার ফোকাসিংয়ের টাইমটা আমার অ্যাটাচড হচ্ছে আর কি। ওকে, তো এই যে এইখানে দেখেন আমার কিন্তু এই যে 21টা, মানে এই ঘন্টায় আমার ফোকাসিংয়ের টাইমটা কতটুকু ছিল, এখানে ঘন্টায় আপনার একটা চার্ট দেখাবে, আপনার সামনে টোটালি জিনিসগুলো ফোকাসিংয়ে থাকবে। আপনি কয় মিনিটে করেছেন, সারাদিনের আপনার ফোকাসিংয়ের টাইম কত ছিল, টোটালি জিনিসগুলো গুছানো থাকবে। ওকে, তো আমি হচ্ছে মানে আপনারা যত ফোকাসিং কাজে ধরে রাখতে চান, অবশ্যই আপনাদের এই অ্যাপসগুলো ইউজ করতে হবে। এই অ্যাপসটা ইউজ করলে আপনি আপনার উন্নতি অবনতি স্বচক্ষে দেখতে পারবেন, ফোকাসিং টাইম কত ছিল। ওকে, তো এইভাবে আমি মূলত টাইম ম্যানেজমেন্টটা করি আর কি, সুন্দর করে। দেখা যাচ্ছে আপনি ট্রাস্ট মি, যদি এইভাবে 2 দিন 3 দিন একটু চর্চা করেন, দেখবেন আপনি নিজে অবাক হবেন। হাই মানে দেখা যাচ্ছে যেই কাজটা 10 ঘন্টায় করতেন, অনেক খাইয়া চিরামিরা খাইয়া ঘুরা ফিরা, মানে একটু চা খাইয়া, সেই কাজটা আপনি 2 ঘন্টায় করে ফেলতে পারছেন। কিভাবে? টাইমিং সেট করে। তো আপনার টাইমটা ম্যানেজ করার জন্য অবশ্যই টাইমিংটা সেট করতে হবে। যদি না করতে পারেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে ওই দিনের বাই দিনে, ডে বাই ডে আপনারা মানে কাজ করবেনই, কিন্তু এগুলো আগাবে না। আচ্ছা, এই ব্যাপারটা আমি বুঝাতে পেরেছি, মানে টাইমিং ধরে আপনারা যেভাবে কাজ করবেন। যদি এই সফটওয়্যার লাগে আমার থেকেও নিতে পারেন, অথবা অনলাইন থেকেও সার্চ করে নিতে পারেন, এটা ইউজ করতে পারেন, এটা খুবই ভালো আর কি। এই কাজগুলো কিভাবে আমাদের সহজের জন্য, আমাদের জিনিসগুলা টোটালি গুছায় রাখার জন্য, আমরা যাতে করে সামনে যে কাজগুলো প্রতিনিয়ত করি এগুলো যাতে সামনেই থাকে, আমাদের এক ক্লিকে আমরা ঢুকতে পারি। হ্যাঁ, আমাদের প্রতিজনেরই মোটামুটি কিছু এমন কিছু কমন ব্যাপার আছে অনলাইনে, যেগুলোতে আমার মোটামুটি প্রতিদিনই ঢুকতে হয়। প্রতিদিনে যদি আপনি সার্চ করে ঢুকেন, আপনার কিন্তু অনেক সময় চলে যায়, তাই না? তো এই জন্য আপনাদের এই গুগল ক্রোমটা, আপনাদের সময় আরও বাঁচানোর জন্য গুগল ক্রোমটাকে আপনারা একটা বুকমার্কের বই বানায় ফেলতে পারেন। ওকে, আমি যেটা বানিয়েছি আর কি, আপনারা দেখতে পাচ্ছেন। এতদিন মনে হয় অনেকেই বলছিলেন যে স্যার এটা কীভাবে করেন আমাকে একটু দেখান। তো দেখেন আমি এখানে পুরো জিনিসগুলা একটা বইয়ের মতো করে ফেলছি, আমার এখন কোনো কষ্ট হয় না, নতুন করে সার্চ করে আনতে হবে, ব্যাপারটা এরকম না। ওকে, আচ্ছা, আপনারা শুধু এটাই করবেন না, মানে আমি বিভিন্ন প্ল্যানার ফলো করি, তো যেমন আমার দেখেন মাই ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, আমার কিন্তু ইনকামের ব্যাপারও আছে। ওকে, 2024 সালে আমার টার্গেট কি, আপনি যতই কাজ করেন, যতই ফোকাসিংয়ে থাকেন, যদি ইনকাম না হয় তাহলে কিন্তু হবে না গুরু। তো ইনকামের এটা আমি দেখাচ্ছি না, তো আপনাদের কিন্তু ইনকাম এবং হচ্ছে কত খরচ, এগুলোও সুন্দর করে কাস্টমাইজ করে রেখে দিতে হবে। আমি এই ফরম্যাটটা আপনাদেরকে দিয়ে দিব না, কত ইনকাম হইলো, কত আপনার মান্থলি খরচ আছে। ধরেন এখানে তো অনেক ইয়েটিয়া আছে মোটামুটি, তো আমি এইটার মধ্যে আর করছি না, আমি নতুন একটা মেইলই ধরেন করে দেখাই। এই মেইল দিয়ে আমি বুকমার্ক করা দেখাই আর কি, ধরেন। আচ্ছা, প্রথমেই আপনাদের বুকমার্কগুলো সাজায় ফেলবেন, মানে মাথায় একটা ডিজাইন করে ফেলবেন, যেটাকে বলা হয় UIX ডিজাইন। এটা ওয়েবসাইট করার আগে ফিগমা দিয়ে ডিজাইন করে ডিজাইনারকে দিতে হয়, তারপরে সে মূলত ডিজাইন করে। তো এইভাবে আমরা মাথার মধ্যে একটা সেট আপ করে ফেলবো যে
আমাদের গুরুত্বপূর্ণ জিনিসগুলো কি, কোনগুলো আমরা প্রতিদিন ক্লিক করি, প্রতিদিন সার্চ করে করে দেখি, প্রতিদিনে আমাদের লাগে প্রয়োজন। যেমন আমার বুকমার্কটা আমি যেভাবে সাজিয়েছি দেখেন, ক্লায়েন্ট ড্রাইভ, যাদের সাথে আমি নিয়মিত কাজ করি, মোটামুটি বেশি কাজ করি, আর যেগুলো সিজনাল, যে হুট করে আসলো 2 মাস 3 মাস পর পর একটা কাজ করে, তাদের বুকমার্ক করে আমার শুধু শুধু ভারী করে লাভ নেই। এরপরে আমার সলিউশন আইটি কেয়ারে বেশ কিছুই আছে, মানি রিকুইজিশন শিট, যেমন আমি ক্লায়েন্টকে যখন মানি রিকুইজিশন দিই, তো এই জন্য গুগলের ব্যবহার আপনার বুঝতে হবে, বিশেষ করে গুগল ডক, গুগল শিট, গুগল ফর্ম, পরে হচ্ছে আরও গুগলের কিছু ব্যবহার আছে। এগুলো যদি আপনি প্রপারলি শিখতে পারেন, দেখবেন সামনে সব সহজ আপনার জন্য। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম যে বুকমার্কে আইসা এই ব্যাপারটা চলে আসলো, ক্লায়েন্ট ড্রাইভ, পরে হচ্ছে এখানে এইভাবে আমি আমার গুরুত্বপূর্ণ যেগুলো নিয়মিত, যেমন ইম্পর্টেন্ট ওয়েব, এটা যেগুলো আমার গুরুত্বপূর্ণ ওয়েবসাইট, এগুলোও খুব গুরুত্বপূর্ণ, এগুলো থেকেও আমি কাজ করি, আর্টিকেল, সাউন্ড, হ্যাঁ, এআই, ভেক্টরের এআই ফাইল, আরবির যে কোরআন, মাঝে মধ্যে হাদিস, এগুলো সফটওয়্যারগুলো আমার ঢুকতে হয়, ইউনিকোড টু ভিজয়, ডাউনলোড টু ইউটিউব, গোল আর্ট স্টুডিও, হ্যাঁ, শেয়ারি, স্ট্রিমইয়ার্ড, যেগুলো আমার নিয়মিত ঢুকতে হয়, এগুলো ইম্পর্টেন্ট ওয়েবসাইটের মধ্যে আমি বুকমার্ক করে রাখছি। ওকে, এখন আমার সার্চ করতে হয় না। পরে এগুলো আমি ফোল্ডার ওয়াইজ, দেখেন আমি যে কোর্স করাই, যেমন আগামী 2024 সালে, 24 সালের 6 মাস, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই থেকে আমি ইনশাল্লাহ আমার লক্ষ্য গুগল সুইটের উপর একটা কোর্স নিয়ে আসবো। এখানে প্রপারলি আমার অভিজ্ঞতা থেকে শুরু করে যা যা আমি শিখছি, এগুলোকে প্রপার ইউজ আমি শিখাবো মানুষকে। আমি কি করি মূলত, যেমন গুগল নামে এটা আমি ডিলিট করে দিই, ধরেন আমি একটা দেখাই, বাকিগুলো আপনারা পাবেন। গুগলে যে সার্ভিসগুলো আমি ব্যবহার করি, রাইট ক্লিক করে অ্যাড ফোল্ডারে দেই এবং এখানে লিখে হচ্ছে গুগল, GOOGL, গুগল। ওকে, সেভ দিই, এখানে চলে আসলো। এখন এইটার মধ্যে আমি গুগলের যাবতীয় যা আছে আমি সেভ করি। তো একটা একটা করে আমি ঢুকি, ধরেন গুগল মিটটা আমি মাঝে মধ্যে ঢুকি, তো মিটের এটা আমি বুকমার্ক করে রাখলাম। এখানে বুকমার্ক বারে গিয়ে গুগল যেটা আছে ফোল্ডারটা করলাম মাত্র, এটা সিলেক্ট করলাম, এখানে গুগল মিট তো লেখাই আছে। যদি আপনি মনে করেন অন্য কিছু শিরোনাম আকারে দিবেন, নেম দিয়ে দিতে পারেন, জাস্ট ডান দিবেন। তাহলে এখন কী হলো আমাদের ব্যাপারটা, দেখেন গুগলে ক্লিক করলে আপনি গুগল মিটটা পেয়ে যাবেন। এখন আর আপনার সার্চ করে এখান থেকে ঢুকা লাগবে না। আবার ধরেন আপনাদের গুগল ট্রান্সলেট একটু বেশি ব্যবহার হয়, ক্লিক করবেন, এই যে উপরে বুকমার্ক বারে ক্লিক করবেন, গুগলে অলরেডি দেওয়া আছে, জাস্ট ডানে ক্লিক করবেন। তাহলে হইলে গেলে কি গুগলের অধীনে আর 2টা সেভ হয়ে গেল। তো আরও যদি আপনি এইভাবে করতে চান, সেমভাবে করবেন। ওকে, কিন্তু মাঝে মধ্যে এরকম আসতে পারে যে ফোল্ডারের মধ্যে ফোল্ডার করা লাগতে পারে আপনার, যেগুলো আমি করেছি আর কি, যেভাবে দেখতে পাচ্ছেন এখানে ফোল্ডারের ভিতরে ফোল্ডার, এই যে দেখেন একে তো এটা ফোল্ডার, আর আবার এইটার ভিতরে আবার আরও ফোল্ডার, দেখেন প্রতিটা ব্যাচ, যেমন ভিডিও এডিটিংয়ের আমার অন্যান্য প্ল্যাটফর্মের ব্যাচগুলো দেখেন, অনেকগুলো ব্যাচ করাইছি আমি। তো মোটামুটি ফোল্ডারের ভিতরে ফোল্ডার। তো এগুলো কিভাবে করে, এগুলো হচ্ছে টোটালি, ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে ধরেন অ্যাড ফোল্ডার দিলাম, ইম্পর্টেন্ট ওয়েবসাইট। ওকে, তো ইম্পর্টেন্ট ওয়েবসাইট যেগুলো আপনি ধরেন এই ইম্পর্টেন্টের ভিতরে আবার ফোল্ডার করতে চাচ্ছেন, রাইট ক্লিক করে আমরা অ্যাড ফোল্ডার দিলাম, এইখানে রাইট ক্লিক করে অ্যাড ফোল্ডার দিলাম, এখানে লিখলাম হচ্ছে এআই, মানে এআই ইম্পর্টেন্ট ওয়েবসাইটের মধ্যে এআইটা গুরুত্বপূর্ণ, এআই লিখলাম। এআইয়ের ভিতরে আবার আমি আরও ফোল্ডার করব, ধরেন তাহলে কি করব, এখানে ক্লিক করে এআইতে গিয়ে রাইট ক্লিক করব, অ্যাড ফোল্ডার দিব। তারপরে ধরেন আমি দিলাম হচ্ছে ভিডিও এডিটিং, সেভ। আচ্ছা, পরে দিলাম হচ্ছে আমি ভিডিও এডিটিংয়ের জায়গায়, পরে এটার সাথে আবার দিলাম ধরেন গ্রাফিক ডিজাইন, ওকে, সেভ। আচ্ছা, তো এইভাবে আমরা এক এক করে দিতে পারি। এখন আবার এগুলার মধ্যে আমাদের মন মতো করে ওই লিঙ্কগুলো ঢুকাবো। ধরেন প্রথমে আসে কি, প্রথমে আসে হচ্ছে গুগল বার্ড, না গুগল বার্ড তো আর্টিকেল রিলেটেড। আচ্ছা, আমরা এটা দিয়ে দিলাম, আপনারা একটু দেখে নেবেন আর কি। ধরুন এই লিঙ্কটাকে আমরা কী করলাম, ভিডিও এডিটিংয়ের মধ্যে ঢুকাবো, ক্লিক করে
এই যে অলরেডি এআই সেভ আছে, যদি এখানে না পান খুঁজে আপনারা চুজ অ্যানাদার ফোল্ডারে যাবেন, গেলেই যে এখান থেকে পেয়ে যাবেন ব্যাপারগুলো। হ্যাঁ, তারপরে ধরেন এই যে ইম্পর্টেন্ট ওয়েবসাইটের ভিতরে যাবেন, ক্লিক করে ট্রায়াঙ্গেলটা ঘুরে আবার এআইয়ের মধ্যে যাবেন, আবার ভিডিওর মধ্যে যাবেন, তাহলে কী হলো সিলেক্ট হয়ে গেল, ভিডিও এডিটিংয়ের মধ্যে এটা যাবে। এখন এখানে হয়তো মাঝে মধ্যে আপনাদের বিশাল বড় লেখা হতে পারে, আপনি যেই নামে চিনবেন এই সাইটটাকে ওই নাম দিয়ে দিবেন। যেমন আমি এখানে চিনি হচ্ছে গুগল বার্ড নিয়ে, তো আমরা এখানে কাস্টমলি লিখে দিলাম গুগল বার্ড। ওকে, এখন যদি সেভ দিয়ে দিই তারপর অটোমেটিকলি স্পেসিফিক একেবারে এর মধ্যে ভিডিও এডিটিং এইটার মধ্যে দেখেন যুক্ত হয়েছে। তা আবার এইভাবে গ্রাফিক ডিজাইনের যদি কোনো থাকে, যেমন আমরা জানি মিড জার্নি, ওকে, বিশাল অবস্থা। তো মিড জার্নিও এখানে ক্লিক করে আমি কী করলাম, ভিডিও এডিটিংয়ের জায়গায় এই যে গ্রাফিক ডিজাইন যেটা, অথবা যদি আপনার কোনো সন্দেহ থাকে চুজ অ্যানাদার ফোল্ডারে গিয়ে এখান থেকে স্পেসিফিক দিবেন, তাহলে হয়ে যাবে। মিড জার্নি লেখাই আছে অলরেডি, সেভ দিলাম। এখন এইভাবে আমি কিন্তু ফোল্ডারের ভিতরে ফোল্ডার করে সুন্দর করে আমার মন মতো এগুলো সাজায় ফেলতেছি। তো এইভাবে আপনাদের যেটা গুরুত্বপূর্ণ এইভাবে সাজাবেন, এবং যেটা একটু বেশি ঢুকেন ওইটা হচ্ছে এই বরাবর আনবেন, মাঝ বরাবর। দেখেন আমার যেগুলোতে একটু বেশি ঢুকা পড়ে প্রতিদিনই, এসআইসি কোর্স, ইম্পর্টেন্ট ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, দেখেন ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, টেলিগ্রাম, লিঙ্কডইন এগুলো এনে রাখছি। যেগুলো একটু বেশি ব্যবহার হয় ওগুলোকে আমি সামনে এনে রাখছি। ওকে, তো আপনারাও যে কম ব্যবহার বেশি ব্যবহার বেঁধে মূলত সামনে পিছনে ডানে বায়ে এনে রাখবেন। আশা করি আপনারা বুকমার্কের ব্যবহারটা বুঝতে পেরেছেন। এবং আজকের ক্লাসটা আমি যেটা নিলাম, যে বিষয়গুলো আলোচনা করলাম, এগুলো যদি আপনারা একটু প্র্যাকটিস করে সাজায় ফেলতে পারেন, ট্রাস্ট মি আপনারা দেখেন মানে কি গুছানো হয় আপনাদের লাইফটা। আমি এত কাজ করি, এত কিছু করি, তারপরে প্যারা মনে হয় না, এই ইজিলি করতেছি, ঘুরতেছি ফিরতেছি, আরামে করতেছি। এগুলো কেন হয়েছে? এগুলো হচ্ছে গুছানো কাজ করি আমি, এগুলো মেনটেন করে কাজ করি, একটা প্ল্যান মাফিক কাজ করি। তো এই জন্য আপনারা দেখবেন প্ল্যান মাফিক কাজ করলে এগুলো সহজ হয়ে যাবে। এগুলো কিচ্ছুই না মানুষের জন্য। আমাদের ব্রেনটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনেই বলছেন যে আমাদের ব্রেনটা হচ্ছে রবার্ট আছে না এক প্রকার, টান দিলে বলে, এরকম আর কি। আমাদের হচ্ছে ব্রেনটা এই রবার্টের মতো, আপনি যা ঢুকাবেন সে আরও বাড়তেই থাকবে। কিন্তু এগুলাকে সুন্দর করে গুছায় কাজ করতে হবে, তাইলে আপনি ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। আজকে আমরা এখানেই রাখি। আজকের ক্লাসটা মোটামুটি আমাদের প্রফেশনাল লাইফ এবং আমাদের গোল সেটিং, কীভাবে এগুলোকে গুছায় কাজ করব, কীভাবে প্ল্যানারগুলো সেট আপ করবো, কীভাবে বুকমার্কগুলো আমরা সেট করব, কীভাবে আমরা টাইম ম্যানেজমেন্ট করব, অনেক বিস্তর অনেক কিছু আলোচনা হইল। আশা করি এই ব্যাপারগুলো আপনারা প্র্যাকটিস করবেন এবং সবাই উপকৃত হবেন।